হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রেয়া ম্যাথমেটিক্স। 10টার মতো ম্যাথ প্র্যাকটিস করব, যেগুলো আমাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আমাদের যে ফার্স্ট অঙ্ক সেটা লক্ষ্য করো, √6 প্লাস √6 প্লাস √6, তারপর দেখো প্লাস √6, তারপর ডট 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 ইনফিনিটিভ। এর মান দেখো, এর মান আমরা কিভাবে নির্ণয় করব। এর মান নির্ণয় করতে গেলে সবথেকে যেটা তোমার সহজ ফর্মুলা সেটা হচ্ছে, দেখো √এর ভেতরে সবগুলোই আছে আমাদের 6, তাহলে 6কে আমরা ভাঙবো। 6কে ভাঙলে আমরা কি পেতে পারি? 3 × 2। দেখো 6কে ভাঙলে আমরা কি পেতে পারি? 6 মানে হচ্ছে 3 × 2। এখানে যদি √এর ভেতরে তোমার প্লাস থাকে তাহলে তুমি এখানের বড় মানটাকে ধরবে। অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে বা এই ম্যাথটার ক্ষেত্রে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 3। অ্যান্সার হবে 3। যদি এই প্লাসের জায়গায় যদি মাইনাস থাকতো তাহলে অ্যান্সার কত হতো? তখন হতো 2। এই টাইপটা আমাদের পরীক্ষা এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা অনেকবার এসেছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে এই টাইপটা তুমি দেখতে পাবেই, কারণ এখান থেকে আমাদের প্রায় সমস্ত এক্সামে 1 নাম্বার কি 2 নাম্বার আসবেই। এরপর দেখো যে ম্যাথটা দেওয়া আছে সেটা খুবই ইম্পর্টেন্ট, হচ্ছে কি 0.5 × 0.5 × 0.5 প্লাস 0.6 × 0.6 × 0.6 বাই 0.5 × 0.5 মাইনাস 0.3 × 0.3 প্লাস 0.6 × 0.6। দেখো এত বড় ক্যালকুলেশন আমাদের এক্সাম হলে বসে কিন্তু করা সম্ভব নয়। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? যতটা সম্ভব শর্ট নিয়মে করতে হবে। এখানে আমরা কি করব? 0.5কে প্রথমত আমরা কি করব? 0.5কে তুমি কোনো একটা মান ধরে নাও। 0.5কে আমি ধরলাম এ, আর কি করলাম? 0.6কে ধরছি বি। এবার দেখো তুমি এটাকে এ এবং এটাকে বি ধরার ফলে কি হলো? দেখো এ যদি তুমি 0.5কে এ হিসাবে লক্ষ্য করো তাহলে দেখো এই 0.5 কিন্তু অঙ্কের মধ্যে 3 বার আছে। তাহলে আমরা কি লিখতে পারি? এ কিউ। তারপর দেখো মাঝে কি চিহ্ন আছে? প্লাস। তারপর যদি 0.6 বি ধরো তাহলে সেটা কবার আছে? সেটা আবার 3 বার আছে, মানে এ কিউ প্লাস বি কিউ। এরপর বাই দাও। সেম ভাবে দেখো 0.5 এখানে আবার 2 বার আছে, তাহলে কি করবে? এ স্কোয়ার। তারপর মাইনাস দাও। তারপর কি লিখবে? তারপর দেখো কি দেওয়া আছে? -0.3, কারণ এখানে ওরা কি করেছে? এখানে ওরা ক্যালকুলেশন করে দিয়েছে। সেই জায়গা থেকে আমরা কি করব? এ বি প্লাস বি স্কোয়ার। এরপর দেখো এই যে এ কিউ প্লাস বি কিউ এর একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এই দুটো রাশি কেটে যাচ্ছে, তাহলে তোমার এই ম্যাথ মানে এই অঙ্কটার মধ্যে কি পড়ে থাকলো? এ প্লাস বি। এবার এই যে এ প্লাস বি তুমি মান কত ধরেছিলে? এ মানে 0.5 আর বি মানে 0.6। তুমি মানটা পুট করো, 0.5 প্লাস 0.6, টোটালটা যোগ করলে কত আসছে? দেখো 11। এবার এক ঘর আগে দশমিক 1.1। এখানে তোমাদের মনে হতে পারে যে ম্যাথটা ছোট কোথায় হলো। দেখো এই জায়গাটা অনেকেরই জানা নেই, আবার অনেকের জানা আছে। যার জানা আছে সে তো এই পার্টটা করবে না, এই পার্টটা তার মনে থাকবে, তখন সে কি করবে? ডাইরেক্ট এই দুটো মানের শুধু যোগ করবে। তাহলে দেখো এই দুটো মানকে তুমি যখন যোগ করছো তখন তুমি কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। এরপর যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে কোনো সংখ্যার সঙ্গে তার 1/4 অংশ যোগ করলে হয় 60, সংখ্যাটি কত? তাহলে তুমি সংখ্যাটিকে ধরলে এক্স, সংখ্যাটিকে ধরলে এক্স। এরপর দেখো যেটা বলেছে ওরা এক্স প্লাস সংখ্যার 1/4 অংশ মানে কত? x/4 সমান হচ্ছে 60। এরপর এই ক্যালকুলেশনটা করলে কত হয়? 4। এখানে দেখো 4x আর x হচ্ছে 5x সমান হচ্ছে 60। x সমান কত হবে? 60 × 4/5। এরপর দেখো কাটলে হয় এটা 12, তাহলে 12 × 4 মানে কত? 40। এরপর দেখো নেক্সট অঙ্কে কি বলেছে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3/5 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ হবে? দেখো 3/5কে একমাত্র 5/3 দিয়ে গুণ করতে হবে, কারণ অপশনে যেগুলো আছে তার মধ্যে 5/3 দিয়ে গুণ করলে কি হচ্ছে? 5 কেটে যাচ্ছে, 3 কাটছে, থাকছে কত? হচ্ছে কত? 1। এবার 1 কি বটে? 1 হচ্ছে আমাদের পূর্ণবর্গ রাশি। 1 কিন্তু আমাদের পূর্ণবর্গ রাশি। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 5/3, অর্থাৎ অপশন বি। নেক্সট অঙ্কে কি বলেছে? পরপর 5টি জোড় সংখ্যার গড়
998 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো 5টি জোড় সংখ্যার গড় দেওয়া আছে, তোমাকে বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে। এটা খুব সহজ প্রসেস এবং খুব শর্ট প্রসেসে যদি করতে চাও তাহলে জাস্ট 1 সেকেন্ডে হয়ে যাবে। তুমি কি করবে, ওই গড়ের সাথে 4 যোগ করবে। এখানে দেখো গড় হচ্ছে 998, তার সাথে +4 করো, অ্যান্সার কত আসছে? এটা 12, এটা হচ্ছে 1002, 1002, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো খুব সহজ প্রসেসে হয়ে গেল। এটা তোমার এক্সাম হলে মাত্র 1 সেকেন্ড সময় লাগলো, 1 সেকেন্ড সময় লাগবে মাত্র, যদি এই প্রসেসে করো। এরপর যে টাইপের কথাটা বলবো সেটা বারবার এক্সামে এসেছে। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 ও 7, একটি সংখ্যা 35 হলে অপরটি কত? কিভাবে করবে? দেখো লসাগু ইন্টু গসাগু, আমরা কি জানি লসাগু ইন্টু গসাগু বাই হচ্ছে তোমার একটি সংখ্যা। যখন তোমাকে অপর সংখ্যা বের করতে দেবে তখন তুমি কি করবে, লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা। লসাগু মানে কত? 315, গসাগু কত? 7, আর একটি সংখ্যা হচ্ছে 35। এরপর এটা কাটাকাটি করো, 7 দিয়ে কাটো, 7 5 35, এবার 5 দিয়ে কাটো, 5 6 30, 5 3 15। দেখো এখানে অ্যান্সার আসছে কত? 63। অর্থাৎ অপর সংখ্যাটি, এখানে একটি সংখ্যা, এটা একটি সংখ্যা ছিল, বের করছিলে কি অপর সংখ্যা, তাহলে অপর সংখ্যার মান কত হলো? 63। নেক্সট দেখো দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু 4 হলে লসাগু কত? এটা খুবই সহজ। লসাগু সমান কি লিখবে? 3 × 4 ইন্টু যেটা গসাগুর মান আছে 4, গুণ করো 3 4 12, 12 4 48, অর্থাৎ 48। লসাগু হলো আমাদের 48। এরপর দেখো 9 দাগের যে অঙ্কটা রয়েছে, এর 30% সমান বি এর হচ্ছে 0.25, সমান বলেছে সি এর 1/5। কি করবে? প্রথমে এগুলোকে আগে গুণ করে নাও। এ ইন্টু 30% ইজিক্যাল টু কি বলেছে? বি এর মানে বি ইন্টু 0.25 ইজিক্যাল টু সি এর 1/5। এবার টোটাল মানটাকে ক্যালকুলেশন করো, এখানে কত হবে? দেখো 30A বাই 100, তারপর কত হবে? 25B বাই কত হবে? 2 ঘর আগে দশমিক মানে বাই 100, আর তারপর কত হচ্ছে? C/5। এবার টোটাল ক্যালকুলেশন করো, কত? দেখো ক্যালকুলেশন করলে কি আসছে? এখানে যেটা আসবে সেটা হচ্ছে কি, এখানে দেখো প্রত্যেকের লসাগু দিয়ে গুণ করো। যদি এটা লসাগু করা হয় তাহলে প্রত্যেকের লসাগু কত হবে? 100 হবে। দেখো 100 হলে এটা 30A হয়, এটা হয় 25B, আর এটা হবে কত? 20C। অর্থাৎ 100 যদি তুমি গুণ করো এর সাথে তাহলে কত হয়? 5 20 100, অর্থাৎ কি এখানে 20C। ঠিক আছে, এবার আমাদেরকে কি মান বের করতে বলেছে? এরা বলেছে A:B:C, এই মানটা তোমাদেরকে বের করতে বলেছে, এই মানটা তোমাদেরকে বের করতে বলেছে। এখানে আমরা কিভাবে করব? এরপর দেখো এটা আমরা কিভাবে বের করব, এখানে আমরা দুটো পার্ট অনুযায়ী করব। 30A সমান 25B, এখানে তুমি A/B করো। A/B করলে কত হয়? 25/30, কাটো 5 5 25, 5 6 30, দেখো 5/6 হলো। একই রকম ভাবে তুমি কি করবে? তুমি আরেকটা পার্ট বের করবে। আরেকটা পার্ট বের করলে কত আসছে? কি লিখবে? 25B বাই 20C, 25B সমান হচ্ছে 20C। অর্থাৎ এই জায়গায় কত মান আসছে? এখানে দেখো আসছে B/C করলে আসছে 20/25, অর্থাৎ 5 দিয়ে কাটো, 5 4 20, 5 5 25, অর্থাৎ 4/5। এবার এই টোটালটাকে যদি তুমি অনুপাত আকারে লেখো, এই টোটালটাকে যদি তুমি অনুপাত আকারে লিখো তাহলে A:B:C। দেখো A:B:C, এখানে A:B মানে কত? 5:6, আবার B:C মানে কত? 4:5। এরপর দেখো এই যে সি এর ঘর এটাতে ফাঁকা আছে, তাহলে তুমি কত লিখবে? 6 লিখবে, আর এর ঘর ফাঁকা মানে কত লিখবে? 4 লিখবে। এরপর গুণ করো, 5 4 কত হয়? 20, 6 4 24, আর 5 6 30, তাহলে কত আসছে? 20:24:30। এবার এই জায়গায় এটাকে তুমি কি করতে পারো? এটাকে তুমি কাটাকাটি করতে পারো। যদি তোমার অপশনে না থাকে এই অ্যান্সার, তাহলে তোমাকে কি করতে হবে? কাটাকাটি করে সেই অ্যান্সারটা মিলাতে হবে। দেখো এটাকে কাটাকাটি করলে কত হয়? 2 দিয়ে কাটো, 2 10 20, 2 12 24, আর 2 15 হচ্ছে 30। এখানে দেখো অপশনের মধ্যে কোনোটাই নেই, তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি, এদের মধ্যে কোনোটিই নয়। নেক্সট অঙ্ক দেখো, বলেছে এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 5:6 ও ব্যয়ের অনুপাত 4:5, উভয়ের সঞ্চয় 500 টাকা হলে এর আয় কত হবে? দেখো আয়ের থেকে যখন তুমি ব্যয়কে মাইনাস করবে, যদি তুমি আয় থেকে ব্যয়
কে যখন মাইনাস করবে তখন তুমি পাবে সঞ্চয়। তাহলে আমরা আরো একটা কথা বলতে পারি যে আয়ের থেকে যদি আমরা সঞ্চয় বাদ দিই তাহলে আমরা ব্যয় পাবো। সেই জায়গা থেকে এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে, দেখো এর আয় আমরা ধরছি কত 5x, আর বি এর আয় ধরছি কত, বি এর আয় ধরছি 6x। এরপর আমরা কি করব, 5x থেকে ওর সঞ্চয়টা মাইনাস করব, আবার বি এরও কি করব 6x থেকে ওর সঞ্চয় মাইনাস করব, তাতে ওদের ব্যয় হচ্ছে কত 4/5। এই ক্যালকুলেশন করে তোমরা কি করবে, x এর মান বের করো। দেখো ক্যালকুলেশনটা খুব সহজ, 5 5 25, 25x করো, আর 6 4 24, এখানে কি করবে 24x করো। দেখো 24x, এটা হচ্ছে 5 5 2500, আর এটা হচ্ছে 24x মাইনাস হচ্ছে 2000। এরপর এই 24x যদি 25x এর কাছাকাছি আসে তাহলে কত হবে, x হবে, আর 2500 যদি 2000 এর কাছকে যায় তাহলে কি হবে 500 হবে, মানে x এর মান হলো 500। তাহলে এর আয় কত হবে, এর আয় দেখো, তাহলে এর আয় কত হবে, এর আয় আমরা কত ধরেছিলাম 5x, তার সাথে তুমি 500 ইন্টু করো, এর আয় হবে কত 5 ইন্টু 500, অর্থাৎ 5 5 2500 টাকা। নেক্সট অঙ্ক দেখো, একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে নিয়ে আবার 20% বাড়ালে সংখ্যাটি মোটের উপর কত বাড়বে। এই টাইপটা প্রচন্ড ইম্পর্টেন্ট টাইম আপকামিং এক্সামের ক্ষেত্রে, প্রচন্ড ইম্পর্টেন্ট টাইপ। দেখো এটা কিভাবে করবে, এটা খুব সহজ প্রসেস আছে, এটা তোমার 1 মিনিটে হয়ে যাবে। এটার ফর্মুলা হচ্ছে a + b + ab/100। যে কোনো সংখ্যার ক্ষেত্রে যখনই তোমাকে একটা সংখ্যাকেই বাড়াবে বা কমাবে তখন তুমি এই ফর্মুলা প্রয়োগ করবে, কমাবে বললে সেই জায়গায় মাইনাসটা পুট করবে। দেখো এটা আমরা কি করব, প্রথমে কি বলেছে 20% বাড়ানো হচ্ছে, তাহলে তুমি 20% লিখো, তারপর আবার 20% বাড়াচ্ছে, তারপর দেখো এখানে কি করব 20 × 20/100। এবার এই শূন্যগুলো বাদ দাও, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 40 + 4 মানে হচ্ছে 44%।